এসআইআর এর নামে গণতন্ত্র হত্যা কমিশনের এখনো পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ না আসায় ক্ষুব্ধ মমতা। বিজেপির কথায় কমিশন নাম ভ্যানিশ করছে বলে সপ্তমের সুর তৃণমূল নেত্রী। সব বাদ দিয়ে দিচ্ছে, এখনো পর্যন্ত লিস্ট বের করেনি। আমার কথা হচ্ছে সুপ্রিম কোর্ট বলেছিল লিস্ট বের করতে, ফার্স্ট সাপ্লিমেন্টারি লিস্ট আমরা কেউ এখনো পাইনি, পাবলিক ডোমেনেও আসেনি। এর থেকে বেশি গণতন্ত্র হত্যা, আনফরচুনেট ফর ডেমোক্রেসি হতে পারে না। 28শে ফেব্রুয়ারি লাস্ট লিস্ট বেরিয়েছিল, তারপরে অ্যাডজুডিকেশনের লিস্ট এতদিন ধরে হিয়ারিং হলো, তাতেও তো 50% নাম আমি শুনেছি কেটে কেটে বাদ দেওয়া হয়েছে এবং দেখে দেখে বাদ দেওয়া হয়েছে। যা চলছে তার সুপার হিটলারকেও ছাড়িয়ে যাবে। টোটালটা বিজেপি ভ্যানিশিং ওয়াশিং মেশিন হয়ে গেছে, ডেমোক্রেসিটাকেই ভ্যানিশ করে দিচ্ছে, মানুষের অধিকারটাকেই ভ্যানিশ করে দিচ্ছে। এদের দেখে আমার ঘৃণা হয়, লজ্জা হয়। বাংলার প্রতিটা মানুষ এর জবাব দেবে। একটা পরিবারে একজনের ভোটের নাম আছে, 4 জনের নেই। আর দেখে দেখে অনেক কমিউনিটি থেকে লক্ষ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে। কার জমিদারি এটা? বিজেপির জমিদারি দেশটাকে বেঁচে দিয়ে লজ্জা করে না? মানুষের ভোটাধিকার কেড়ে নিয়ে ভোট করবে আর ভ্যানিশ কুমারের নামে ওয়াশিং মেশিন চালাবে আর সবকিছু লোক সহ্য করবে? বিদ্রোহ হবে, ধর্মের কল বাতাসে নড়ে। আজ রামনবমীর দিন বলে গেলাম। এসআইআর এ একের পর এক নাম বাদে ষড়যন্ত্রের অভিযোগে বিজেপি ও কমিশনকে তুলোধনা মমতার। জেলায় জেলায় ট্রাইব্যুনাল তৈরির দাবি তৃণমূল নেত্রী। আমি শুনেছি সুতির একটা ব্লকে লকিয়া যমুনার 500 একটা বুথে 400 বাদ, এরকম অনেক জায়গা আছে। বসিরহাটে একটা ব্লকে হয়তো 600 ভোটার আছে, 400 বাদ। এসব কে করেছে, কারা করেছে? একদিন না একদিন তো মানুষ কৈফিয়ত চাইবে। বুকের পাটা থাকলে আমি বলবো লিস্ট বের করুন আগে, মানুষকে জানতে দিন কার নাম আছে কার নাম নেই। যার নেই তাকে জেলায় জেলায় ট্রিব্যুনাল করে তাদের নাম তোলার ব্যবস্থা করে দিন। আমরা বিনা পয়সায় লয়ার দিয়ে সাহায্য করব, কিন্তু মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার কোনো অধিকার কারও নেই। ভোটার তালিকা থেকে 255 জনের নাম বাদ। সোমবার মাঝরাতে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ, আর সেই তালিকায় বাদ একই বুথের 255 জনের নাম। 935 জনের মধ্যে 255 জনের নাম বাদ। বসিরহাট 2 নম্বর ব্লকের বড় গোবরার ঘটনা। কমিশনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ গ্রামবাসীর। এপিক নিয়ে কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ। 255 জনের নাম ডিলিট হয়ে গেছে। 255 জনে এখানকার বৈধ নাগরিক। এই বৈধ নাগরিকের নামটা কাটা গেল কেন? নির্বাচন কমিশনের কাছে আমরা জবাব চাইছি। প্লাস আমাদের নামটা পুনরায় যেন তুলতে পারে, আমরা 2026-এর নির্বাচনটা যেন দিতে পারি। সব ডকুমেন্ট দিয়েছি, মাধ্যমিকের অ্যাডমিট দিয়েছি, জন্ম সার্টিফিকেট দিয়েছি, তারপরেও আমাদের নামটা কাটা গিয়েছে। নির্বাচন কমিশনের এই জবাব দিতে হবে আর আমাদের নামটা পুনরায় তুলতে হবে। আমরা প্রচুর আতঙ্কে আছি, কারণ আমরা কি করবো আমরা কিছুই বুঝতে পারছি না। পুরো গ্রাম এখন আতঙ্কে আছে। 255 জনকে এইভাবে হেফাজতলি বাদ দিয়েছে। বাদ দেওয়ার মতো তারা না, তারা সত্যিকারেরই ভোটার বা ভোটার হওয়ার যোগ্য বা ভোটার মানে ভোট দেওয়ার যোগ্য, কিন্তু সেই প্রার্থীগুলোকেই বাদ দিয়েছে, সেই ভোটারগুলোকেই। আর একটা কথা বলছি যে এদের যেই বাদ দিয়েছে সেসব দেখলে নিজেরই কষ্ট হচ্ছে। আমি নিজেই কি করে তাদের সামনে যাবো এটাই আমি ভেবে পাচ্ছি না। এর জন্য দায়ী নির্বাচন কমিশন দায়ী। ঘাটালে এক গ্রামে 500 বাদ। নতুন ভোটার তালিকায় 500 নাম বাদ। 3টি বুথ মিলিয়ে অন্তত 500 নাম বাদ। ঘাটালের মোহনপুর পঞ্চায়েত এলাকায় ক্ষোভ। 2002-এর লিস্টে যেহেতু আমার বাবার নাম ছিল না, তাই আমার দাদুর নাম দিয়ে লিঙ্ক করিয়েছিলাম। আমার দাদুর নামে স্পেলিং মিস্টেক ছিল, সেই জন্য আমি সব ডকুমেন্ট জমা দিয়েছি। আমার বার্থ সার্টিফিকেট, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, তারপরেও আমার নাম ডিলিট হয়ে গেছে। এখন কি করবে? আইনের দ্বারস্থ হবে। হ্যাঁ, আমাকে ডাকা হয়েছিল ভোটারদের জন্য, কিন্তু আমার বাবার নাম বলা হয়েছে এআইতে টেকনোলজিতে। আমার বাবার নাম শেখ ফজলুর রহমান আছে, এআই দেখানো আছে রহমান। তো সেক্ষেত্রে আমি সমস্ত আমার জন্ম সার্টিফিকেট থেকে এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েশন অনার্স দিয়েছিলাম, আধার কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, তারপরও আমার নাম ডিলিট করা হয়। আইনের দ্বারস্থ হয়েছে, ট্রাইব্যুনালে অলরেডি অ্যাপিল করে দিয়েছি। ভারতবর্ষ স্বাধীনতা পাওয়ার পর প্রায় 10 থেকে 12 বার এসআইআর হয়েছে, এটাই প্রথম হচ্ছে, এরকম নয়। তবে এসআইআর করার কারণ হচ্ছে ভোটার তালিকা সংশোধন। সে জায়গায় বিভ্রান্ত হওয়ার দরকার নাই। যাদের নাম বাদ গেছে তাদেরকে আমার ব্যক্তিগত মত সঠিক তথ্য দিয়ে জমা করুন। এখনো তো 30 তারিখ পর্যন্ত নাম জমা নিচ্ছে।
শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, এই সমস্ত নেত্রীরা যেভাবে টার্গেটকে বেঁধে দিয়েছিল সেই টার্গেট তারা হাঁটছে, আর সেটারই প্রতিফলন আমরা বাস্তবে দেখতে পেলাম। এই মহিলাদের যারা লক্ষ্মীর ভান্ডার পায় তাদের না, ওরা লক্ষ্মীর ভান্ডার পাওয়া মেয়েদের ভয় করে। ওদের নেতা এখানে বলছে লক্ষ্মীর ভান্ডার মেয়েদের ঘরে শিকল দিয়ে রেখে দেবো, ভোটের দিনে রেখে দেবো, ভোট দিতে দেবো না। তো তারই তো প্রতিফলন আমরা দেখতে পাচ্ছি, সেই জন্য এত সংখ্যক মহিলাদের নাম বাদ গেল। যে আমরা এসআইআর এর পক্ষে, এসআইআর এর বিরুদ্ধে নয়, কিন্তু এসআরটা হোক একটা স্বচ্ছ তালিকা তৈরি করে সমস্ত বৈধ ভোটারকে ভোটার তালিকায় সংযোজিত করে তারপরে নির্বাচনে অংশগ্রহণ করতে হবে, এটা আমার দাবি। কেন তারা বাদ যাবে? আমাদের এই প্রশ্ন, কেন বাদ যাবে তারা? কাদের কারণে বাদ যাচ্ছে? এটা একটা ষড়যন্ত্র। আমরা মানুষকে আশ্বস্ত করব